হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটি রান্নার ভিডিও শেয়ার করব। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে একটু ভেজ ডাল শেয়ার করব। তো ভেজ ডালটা আমি কীভাবে করছি না করছি চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমি ভেজ ডালের জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো। আর এই ডালটা আমি দেখো আগে আমি ডালটাকে ভেজে নেব। তো চলো আগে ডালটাকে ভেজে নেওয়া যাক, তারপরে কী কী লাগছে না লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি ডালটাকে আগে ভেজে নিচ্ছি। তো ভালো করে আর কি আমি কড়াইতে ভেজে নেব। আর আমি কোনো এখানে তেল ইউজ করিনি, আমি জাস্ট এমনি কড়াইতেই ভেজেছি। দেখো কী কী সবজি লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে ফুলকপি আছে, বিনস আছে, গাজর আছে, বরবটি আছে, একটু টমেটো কেটে নিয়েছি। আর দেখো 2-4টে আর কি আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও এর মধ্যে নানা রকমের সবজি অ্যাড করতে পারো। আর এখানে দেখো আমি মশলাটাও করে নিয়েছি, যেমন জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, ব্যাস। তোমরা চাইলে ইচ্ছে মতো সবজি এতে অ্যাড করতে পারো। তো দেখো, আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে বেশি একটা জল দিইনি, খুব একটা পাতলা হবে না ডালটা। তোমরা আন্দাজ মতো জলটা আর কি দিও। আর এর মধ্যে আমি দেখো 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো তোমরা আমার ডালের ঘনত্বটা বুঝতেই পারছো ঠিক কীরকম হবে, তাহলেই পারফেক্টভাবে আর কি ডালটা হবে। তো দেখো, আমি ডালটা নামিয়ে দিয়ে এবার সবজিগুলোকে একে একে ভেজে নেব। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার ফার্স্টেই আমি আর কি ফুলকপিটা ভেজে নেব, কারণ ফুলকপিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেজন্য আমি আগে ফুলকপিটা ভেজে নেব। আর ফুলকপিটা দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আমি এভাবেই করি, তো তোমরা চাইলে এভাবে করতে পারো। আর দেখো, আমি ফুলকপিটা কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, বেশ খানিকক্ষণ ভাজার পরে আমার ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থাতে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আমি আগে হলুদটা অ্যাড করিনি, কারণ ফুলকপিটা পুড়ে যাবে সেজন্য আর কি। তো এবার ফুলকপিটাকে আমি আরেকটু ভেজে নামিয়ে নেব। তো দেখো, আমি ফুলকপিটা নামিয়ে দিয়েছি। এবার আমি সব সবজিগুলো একসাথে এবার ভেজে নেব। মানে দেখো, সব একসাথে আমি দিয়ে দিচ্ছি, যা যা ছিল আর কি, গাজর, বিনস, বরবটি, তারপর মটরশুঁটি সব একসাথে দিয়ে আমি আর কি ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশটাও অ্যাড করতে পারো। আমার বাড়ির লোক পছন্দ করে না, তো আমি সেজন্য আর কি দিলাম না। তো দেখো, আমি সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব। তারপরে আবার ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজিটা একটু ভাজা ভাজা হয়। দেখো, আমার সবজিটা পুরো পারফেক্ট ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দেখো, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নেবে, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। তো এটা ভাজা ভাজা হলে এর মধ্যে মশলা ঢেলে দেবো। দেখো, তার আগে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা আগে দেবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আসে, তো সেটা আর থাকবে না। তারপর দেখো, এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে, আমি ততক্ষণ এটাকে কষতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ কষার পরে এই অবস্থায় এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সবজিগুলোকে দেখো সব ঢেলে দেবো।
দেখো আমি সব সবজিগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বিশ্বাস করো কি দারুণ যে একটা স্মেল বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমার কড়াইতে লেগে যাচ্ছে। আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল ডালটা খেতে। তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগে। তো এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো। তো চলো ঢেলে দেওয়া যাক। তো দেখো ডালটা ঢেলে ঢেলে দিয়েছি। তো এবার এটাকে ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট। তো তোমরা 2 থেকে 3 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ফুটিয়ে নেবে। তাহলে কী হবে, সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ গ্যাসের ওপর রেখে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, ডালটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার আমি এর মধ্যে গরম মশলা দেবো, যেটা আমি রোজ ইউজ করি। আমার এই গরম মশলাটা খুবই পছন্দের, তো এটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে সামান্য ঘি আর একটু চিনি। দিয়ে আমি এটাকে পরিবেশন করব। শুধু কি ডাল হলে হয় বলো? তার সাথে একটু বেগুন ভাজা হলে কেমন হয়? তো সেজন্য আমি বেগুনগুলোকে দেখো কেটে নিয়েছি। আর এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। নিয়ে আর কি বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমার বেগুন ভাজা অলমোস্ট ডান। তো এই ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো তোমরা জানিও। আর এই যে দেখো আমি পুরো মানে ডেকোরেশন করে নিয়েছি। তো কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে নিশ্চয়ই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।